বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের কালকিনিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে। কালকিনি বাজারে বর্তমানে বেগুন 140, টমেটো 150, কাঁচামরিচ 220 এবং করলা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ছাড়া সবজির দামই 60 টাকার উপরে, আলু 30, দেশি পেঁয়াজ 50 এবং রসুন 10 টাকা কেজি। এদিকে বাজারে রুই কাতল 450 থেকে 500, চিংড়ি 1200 টাকা থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দর্শক, মাদারীপুরের কালকিনি থেকে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুজ্জামান। রকিব, বাজারের সবশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? সুমন, আপনাকে ধন্যবাদ। আমি মুহূর্তে রয়েছি কালকিনির বুলগাড়া যে বাজার রয়েছে সেই বাজারে। সকাল থেকে এই বাজার দেখেছি, এখানে কিন্তু টানা বৃষ্টির কারণে যে দ্রব্যমূল্য সেটি কিন্তু প্রতিটা সবজির মূল্য এখানে কিন্তু 20 থেকে 30 টাকা করে কেজিতে বেড়েছে। পাশাপাশি মাছের দামও কিন্তু বৃদ্ধি হয়েছে। এখানে যদি আমি আপনাদের জানাই যে এখানে যে সবজিগুলো রয়েছে তার ভিতরে বেগুন বিক্রি হচ্ছে কিন্তু 140 টাকা এবং পটল বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়া কাঁকরোল 60 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 140 টাকা। আমি বাজার ঘুরে দেখেছি, এখানে কিন্তু সবচেয়ে যে কম দামে যে সবজিটা বিক্রি হচ্ছে সেটি হচ্ছে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া মাছের বাজার আমি ঘুরে দেখেছি, সেখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে রুই, যে দুই তিন সাইজের রুই মাছগুলো সেটি কিন্তু 400 থেকে 500 টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে মাঝারি সাইজের 1200 থেকে 1400 টাকা। এছাড়া ইলিশ মাছের যে এখন বর্তমানে সিজন চললেও ইলিশ মাছের কিন্তু কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা। মোট কথা বলতে গেলে এখানে কিন্তু সুমন 500 টাকার নিচে কোনো দেশি মাছই কিন্তু পাওয়া যাচ্ছে না। এছাড়া কিন্তু বেড়েছে এখানে ব্রয়লার মুরগির দাম। আমি ব্রয়লার মুরগির দাম দেখেছি এখানে 190 টাকা 10 টাকা কেজি বিক্রি হয়েছে এবং সোনালী মুরগি সেটা কিন্তু বিক্রি 10 টাকা বেড়ে 330 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অপমৃত রয়েছে মুদি বাজার, সেটি কিন্তু আগের মতোই রয়েছে। চাল মিনিকেট 85 টাকা এবং 28টি চাল রয়েছে, সেটি বিক্রি হচ্ছে 65 টাকা করে। চিনি বিক্রি হচ্ছে 110 টাকা এবং তেল 5 লিটারের যে তেলটা রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 980 টাকা করে। এখানে কিন্তু আমি বাজার ঘুরে দেখেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেমনটা জানিয়েছে যে এইখানে কিন্তু বাজার যে মনিটরিংটা রয়েছে সেই মনিটরিং অভাবে কিন্তু দাম হু হু করে বাড়ছে এবং এবং এই দাম বাড়ার পিছনে কিন্তু বাজার মনিটরিংটাকে দায়ী করছেন ক্রেতারা। এছাড়া বিক্রেতারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে দাম বেড়েছে, বৈরী আবহাওয়া কেটে গেলে সবজি পর্যাপ্ত পরিমাণ পাওয়া গেলে দাম কমে যাবে। এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে বাজার দরের সর্বশেষ। সুমন। রকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাদারীপুরের কালকিনি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রকিবুজ্জামান, জানাচ্ছিলেন সেখানকার বাজার দরের সবশেষ অবস্থা।